আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কলা দিয়ে অসম্ভব মজার একটি ঝটপট পিঠা। আমরা প্রথমে এখানে একটা ডিম নিয়েছি আর কলা কিছু কেটে আমরা ব্লেন্ডারে দিয়েছি ডিম এবং কলা ব্লেন্ড করে নিচে এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 চিমটি দিয়েছি বেকিং পাউডার। আর এখানে 2 কাপ আটা দিয়ে আমরা একটা শক্ত ডো তৈরি করব। করে এভাবে রুটির মতো করে একটু মোটা করে বেলে আমরা একটা কুকি কাটার দিয়ে মোটা করে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটা না থাকলে স্টিলের গ্লাস বা যে কোনো একটা বয়ামের ঢাকনা দিয়ে করতে পারেন। করে আমি এটা এখানে কেকের যে ডেকোরেশনের থাকে সেটা দিয়ে আমরা এটা করেছি, মাঝখানে কেটে দিয়েছি। আপনারা এটা বোতলের ছোটো মুখে দিয়েও কেটে ফেলতে পারবেন। অসম্ভব মজা হচ্ছিল এই পিঠাটা। এটা আপনারা ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে, পছন্দ করবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রেসিপিটা চাষ করে দেবেন। আজকে দেখাচ্ছি কলা দিয়ে অসম্ভব মজার পিঠা। আমরা প্রথমে একটা ডিম এবং কিছু পাকা কলা আর আমরা সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো চিনি আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আমরা এখানে 1 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দা দিয়ে আমরা একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। নিয়ে আমরা বেলে এটা মোটামুটি মোটা রেখে এটা রুটি বানাবো। তারপরে আমরা বিভিন্ন কুকি কাটার দিয়ে এভাবে শেপে ডিজাইন করে আমরা কেটে নেব। যদি আপনাদের কাছে ডিজাইনের কোনো কিছু না থাকে তাহলে আপনারা সন্দ বা টুথপিক দিয়েও ডিজাইন করতে পারেন। এছাড়া স্টিলের গ্লাস দিয়ে গোল করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটা এইভাবে দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। বাচ্চারা খুব পছন্দ করে, মজা করে খায়। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজার হয়েছিল এই রেসিপিটা। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি সবাই দেখবেন। আজকে দেখাচ্ছি সবার এবং পছন্দের পাকা কলা দিয়ে পাটিসাপটা পিঠা। আমরা একটা ডিম এবং কিছু পাকা কলা নিয়েছি, নিয়ে আমরা এটা ব্লেন্ড করে নেব। সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে বেকিং পাউডার অল্প দিতে পারেন। 2 কাপ আমরা আটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা একটা নরম একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে তাওয়াতে একটু সামান্য তেল দিয়ে গরম করে আমরা ব্যাটারটা ছড়িয়ে দিব। তারপর ঢেকে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশ ভেজে নেব। তারপরে এভাবে ভাজ করে আমরা তৈরি করে নেব। অসম্ভব মজা এটা। খিসে ছাড়া এমনিও খালি খাওয়া যায়। এটা ছোটো বড় সবাই খুব পছন্দ করে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। অসম্ভব মজার এই রেসিপিটা আপনাদের বাচ্চাদের করে খাওয়ালে এটা যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। সবাই খুব পছন্দ করে মজা করে খাবে।